প্রিমিস মিথ্যা কথা বলতেছে। ও সুভাষ না, ওর আসল নাম প্রিমিস। আপনাদের সবাইকে বোকা বানাইতেছে। না, ওনার নাম সুভাষ। সুভাষ স্যার কোনো মিথ্যা কথা বলতেছে না। ওনার সাথে আমাদের কোম্পানির 2 কোটি টাকার একটা ডিলও চলতেছে। আরে ভাই, এটা কেমনে হইতে পারে? প্রিমিস রে এই লোক সুভাষ কেন বলতাছে? না, এটা হইতেই পারে না, কখনোই না। সুনাইরার মাথা নষ্ট হয়ে যায় প্রিমিসকে সুভাষ বলে পরিচয় দেওয়ার জন্য। প্রিমিস যে মিথ্যা বলছে সেটা সুনাইরা বুঝতেছিল, কিন্তু প্রতীক সাহেব কেন মিথ্যা বলছে সেটা সে বুঝতে পারছিল না। সে ভাবছে প্রিমিসের কাছেই বা 2 কোটি টাকা কোথা থেকে আসলো। না, আপনারা কেউ প্রিমিসের কথা বিশ্বাস করেন না। ও 1 নাম্বার ধোঁকাবাজ বন্ড। আমার ফোনের মধ্যে এই প্রিমিসের ছবিও আছে। ও একটা ফকিরের বাচ্চা। ও আমাদের কলেজে পড়ে। গত মাসে ও আমাদের কলেজ থেকে 20 লাখ টাকা চুরি করে। দাঁড়ান, আমি সবাইকে প্রিমিসের ছবি দেখাইতাছি। এরপর সুনাইরা তার ফোন বের করে প্রিমিসের ছবি সবাইকে দেখায়, কিন্তু সে এটা জানতো না তার এই কাহিনী কোনো কাজেই আসবে না। যেখানে প্রতীক সাহেব নিজেই প্রিমিসের নাম সুভাষ বলে পরিচয় করিয়ে দিয়েছে, সেখানে তার কথা কেউ বিশ্বাস করবে না। এই মেয়ে কি পাগল নাকি? ভাই রে ভাই, আমার মনে হয় এই মেয়ে এত সুন্দর একটা নেকলেস পায় নাই তো, তাই ওর জ্বলতাছে আর উল্টা পাল্টা বলতাছে। ম্যাডাম, আপনি সবাইকে ডিস্টার্ব করবেন না। আর সুভাষ সাহেবকে নিয়ে আপনারা তো ভাবা লাগবে না। আপনি প্লিজ শান্ত হন আর আপনার জায়গায় ঠিক মতো বসে পড়েন। প্রতীক সাহেবের কথা শুনে সে বসে পড়ে, কিন্তু সে এখনো মানতে রাজি না যে এটা প্রিমিস না সুভাষ। তাই সে তার ফোন দিয়ে 999-এ কল করে পুলিশকে আসার জন্য। আর এইদিকে প্রতীক সাহেব প্রিমিসকে সেই স্পেশাল গিফটটি তার হাতে তুলে দেয়, আর যেটি আবার প্রিমিস রাধিকাকে দিয়ে বলে, আমরা দুইজন অনেকদিন ধরে একসাথে আছি, কিন্তু আজ পর্যন্ত তোমারে ভালো কোনো গিফট দেই নাই। এর জন্য আজকে তোমাকে এই গিফটটা আমার পক্ষ থেকে দিলাম। এখন তুমি এটা রাখো, ফিউচারে তোমারে এর চেয়ে অনেক দামি ও সুন্দর কিছু দিব ইনশাআল্লাহ। রাধিকা প্রিমিসের কথা শুনে লজ্জা পায় এবং এরপর কিছুক্ষণ তাদের মাঝে কথা হয়। কিন্তু তারপর হঠাৎ সেখানে কয়েকজন পুলিশ এসে হাজির হয়। বাকিরা বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, কিন্তু যখন সুনাইরা পুলিশকে দেখে তার চেহারায় হাসি চলে আসে, কারণ সে প্রিমিসকে জেলে পাঠাতে চায়। স্যার, আমি আপনাকে ফোন করছিলাম। আমাদের কলেজ থেকে স্যারের 20 লাখ টাকা চুরি হয়, আর স্টেজের মধ্যে যে ছেলেটা দাঁড়ায় আছে ও সেই টাকা চুরি করছিল। কলেজের ছাত্রছাত্রী ও টিচাররা সবাই জানে ও এই টাকা চুরি করছিল। তাই স্যার, এই ছেলেকে তাড়াতাড়ি গ্রেফতার করেন। ম্যাডাম, আপনি আমাদেরকে মাফ করবেন। আমরা আপনার কথা এখানে আসি নাই, কিন্তু আমরা এখানে কিছু ইনফরমেশন পাইছি, তাই এখানে আসছি। কি আপনারা এই প্রিমিসকে ধরার জন্য এখানে আসেন নাই? তাহলে কেন আসছেন? না, আমরা ওনাকে ধরার জন্য আসি নাই, কিন্তু আপনি যে কেসের কথা বলতেছেন সেই কেসের জড়িত লোককে ধরার জন্য আসছি। যে এই কাজ করছে তাকে ধরার জন্য আসছি। ও তাই, তাহলে তো খুব ভালো। আপনারা তাকে খুঁজিয়েন, ধরেন, তারপরে ওকে ধরে নিয়ে যান। আমি তো জানি চোর আসলে কে। সোলজার্স, অ্যারেস্ট হিম কুইক। পুলিশ অফিসারের কথায় 2 জন হাবিলদার রাহুলকে ধরে অ্যারেস্ট করে ফেলে। সেটা দেখে সেখানকার সবাই একদম অবাক হয়ে যায়, আর সুনাইরার একদম মাথা নষ্ট হয়ে যায়। আরে স্যার, আপনারা কি করতেছেন? আপনারা তো ভুল মানুষকে ধরতেছেন। এটা তো আমার বয়ফ্রেন্ড রাহুল। আপনি যে মানুষটাকে ধরতে চান সে তো ওই স্টেজে দাঁড়ায় আছে। যান, ওকে গিয়ে ধরেন আর রাহুলকে ছাড়েন। তুমি ওর গার্লফ্রেন্ড? ঠিক আছে, ওকেও অ্যারেস্ট করেন। অফিসারের কথা শুনে সুনাইরাকেও অ্যারেস্ট করে ফেলে পুলিশ। এটা দেখার জন্য সুনাইরা মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতে পারেনি পরের জন্য কুয়া খুঁজতে গিয়ে সেই কুয়ায় নিজেই পড়ে যাবে। আপনারা এটা কি করতেছেন? আমি কিন্তু আপনাদের নামে কমপ্লেইন করব যে ভুল মানুষে আপনারা অ্যারেস্ট করতেছেন, হয়রানি করতেছেন। আমি কিন্তু কাউরে ছাড়বো না, দেখেন। সুনাইরা রেগে গিয়ে পুলিশকে উল্টাপাল্টা বলতে থাকে। তার মনে হচ্ছে চোরকে রেখে ভালো মানুষকেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সুনাইরার একটা কথাও পুলিশ অফিসারের কানে নেয় না। ঠিক আছে, আপনারা আমারে ছাড়বেন না তো আমি আপনাদের বিরুদ্ধে কমিশনারের কাছে মামলা করুম। আপনি শুধু একবার আমাকে কল করতে দেন, তারপর আমি বুঝাবো আমি কে। এই মেয়ে, তুমি এখানে যা চাও খাইতে পারবা, কিন্তু যা মনে আসে তা বলতে পারবা না। আচ্ছা, তুমি আমার আগে এটা বলো, এত দামি জায়গায় আসা, এত দামি জুয়েলারি এইসব কোথা থেকে আসলো? আচ্ছা, আপনার কি মনে হয় আমার বয়ফ্রেন্ড কোনো ফকিরের বাচ্চা? ও হচ্ছে খানদানি ছেলে। এখন বড় লোকদের পুলিশরা সহ্য করতে পারে না, এর জন্য কি আমার বয়ফ্রেন্ডকে জেলে নিয়ে যাবে? আপনি হয়তো জানেন না, ওর বাপের শুধু একটা হোটেল আছে ছোটখাটো, আর ছোটখাটো একটা গাড়ি আছে। আর ওর বাপরে খানদানি বলাতে হবে এখানকার সবার উপর মজা করা। এখন আপনার কি মনে হয় এই ছেলে আপনার জন্য এত টাকা নষ্ট করতে পারে? সুনাইরার তার কথার উপর না, বরং তার নিজের কানের উপরই বিশ্বাস হচ্ছিল না। এইগুলো কেমনে হতে পারে? রাহুল তো
সুনাইরাকে তার কোম্পানিতে চাকরি দেওয়ার কথাও বলেছিল। রাহুলের কাছে অনেক টাকা ছিল, কিন্তু এই অফিসার রাহুলের ব্যাপারে যা বলছিল সেগুলো তার মাথায় ঢুকছিল না। যখন সে রাহুলের দিকে তাকায়, দেখে রাহুল অনেকটা লজ্জিত ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখে সুনাইরার মধ্যে ভয় ঢুকে যায়, আর সে রাহুলের উপর সন্দেহ করে এবং পুলিশ অফিসারের কথা বিশ্বাস করা শুরু করে দেয়। আমরা এই মামলার রিপোর্ট পাইছি, সাথে প্রমাণও পাইছি। এই রাহুলই কামাল সাহেবের ব্যাংক থেকে টাকা চুরি করছে। যেহেতু তুমি ওর গার্লফ্রেন্ড, এখানে আমাদের তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, যাতে আমরা বুঝতে পারি তুমি এই কাজের সাথে কোনোভাবে জড়িত আছো কিনা। সুনাইরা পুলিশ অফিসারের কথা শুনে মন খারাপ করে ফেলে। তার ভয়ে শরীর কাঁপতে থাকে। তার মনে হচ্ছিল সে এখন পড়ে যাবে। তার জীবনে এমন দুঃসময় কখনো আসেনি। পুলিশের প্রমাণ করার আগে সে কিছুটা বুঝতে পারছিল রাহুল এই টাকা চুরি করেছে, কারণ গত 2 মাসে রাহুল তার জন্য প্রায় 1 লক্ষ টাকারও বেশি খরচ করেছে, যেটা রাহুল সারা বছরেও তার জন্য খরচ করতো না। কিন্তু এত কিছুর পরেও সে ভাবছে যদি চুরির খাতায় তার নাম চলে আসে, এই টাকা পরিশোধ করতে তার সারা জীবন পার হয়ে যাবে। না, আমরা টাকা চুরি করি নাই, আপনারা ভুল মানুষে ধরতেছেন। এই টাকা ওই দুজন চুরি করছে, প্রিমিস আর রাধিকা চুরি করছে। ওদেরকে ধরেন, আমাদেরকে ছাড়েন। এদের কথা শোনার কোনো টাইম নাই, ওদের দুজনকে গাড়িতে উঠান, ফাস্ট, কুইক। পুলিশ অফিসারের কথা শুনে তাদের দুইজনকে ধরে নিয়ে যাচ্ছিল। প্রিমিস দূর থেকে এইগুলো দেখছে। প্রিমিস কি তাদের দুইজনকে জেলে নিয়ে যাওয়া থেকে থামাবে, নাকি তাদেরকে জেল খাটতে হবে? কি মনে হচ্ছে আপনাদের? কমেন্টে জানান। বিশ্বাস করেন স্যার, আমি এই চুরির ব্যাপারে কিছুই জানি না। আমি তো স্যারের টাকা চুরি হওয়ার পর জানছি। কামাল স্যারের যে এত টাকা চুরি হয়েছে এটা আমি অনেক পরে জানছি। প্রিমিস কামাল স্যারের কথা ভাবে, আর সেই দিনের কথা ভাবে যেই দিন তাকে চোর প্রমাণিত করা হয়েছিল। এটা ভেবে সে সুনাইরাকে বাঁচানোর চিন্তা ক্যান্সেল করে দেয়। 2 মাস ধরে যে চুরির দায় নিয়েছিল প্রিমিস, আজ সেটা ভুল প্রমাণিত হলো। এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, আর এরপর প্রিমিস এক কোণায় গিয়ে প্রতীক সাহেবকে বলে, শুরুতে আমি একটু ঘাবড়ে গেছিলাম, তবে এখন আমার খুব ভালো লাগতাছে। আপনি খুব স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করছেন। আরে স্যার, কি যে বলেন না, আপনার জন্য এইটুকু তো অবশ্যই করা লাগবে। ওইটা আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা। আপনি আমাদের এইখানে কত সময় দিলেন। এরপর তারা কিছুক্ষণ কথাবার্তা বলে প্রিমিস রাধিকাকে নিয়ে বের হয়ে পড়ে, আর সেখান থেকে বের হয়ে বারেক মিয়াকে ফোন দেয়। যেহেতু রাধিকা প্রিমিসের আসল পরিচয় সব জানে, তাই সে আর তার সামনে কিছুই লুকায় না। বারেক আঙ্কেল, আপনি যেই কাজ করছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে স্যার, আপনি তো অনেক বুদ্ধিমান, অনেক স্মার্ট, এমনকি অনেক অনেস্ট। প্রিমিস যেই দিন আয়ারল্যান্ডে গিয়েছিল সেই দিন থেকেই সে এই চুরির মামলার সব প্রমাণ জোগাড় করে ফেলেছিল। সে চাইলেই সেদিনই রাহুলকে গ্রেফতার করাতে পারত, কিন্তু সে এটা করেনি, কারণ সে চায় রাহুলকে প্রিমিসের সামনে গ্রেফতার করাতে। আচ্ছা স্যার, শুনলাম আপনাদের সেনা নাকি ব্যাডেলেস্টার গ্যাং এর সদস্যদের অবস্থা খারাপ করে দিয়েছিল, আর সেখানে কিছু কিলিংও হয়েছিল। সেইগুলো একদম নেট এন্ড ক্লিন করা হয়েছে। সেইখানকার কাহিনী নিয়ে কোনো ঝামেলার চিন্তা নাই। আর এখন কলেজে গেলে আপনারা রাধিকা ম্যামের কোনো সমস্যাই হবে না আশা করি। থ্যাংক ইউ সো মাচ বারেক আঙ্কেল, আপনাকে আমি আবার পরে ফোন দিব। এরপর প্রেমিকরা সরাসরি তাদের কলেজের হোস্টেলে চলে যায়। এইদিকে রাহুলের আব্বু রাহুলকে আর সুনাইরাকে জেল থেকে বের করে নিয়ে আসে। রাহুলের আব্বু কলেজের কমিটির সাথে কথা দিয়ে এসেছে 1 বছরের মধ্যে তাদের সমস্ত টাকা শোধ করে দিবে, তাহলে রাহুলকে আর কলেজ কোনো সাজা দিবে না। তুমি কান্না কেন করতেছো? কান্না করে এখন হবে কি? না, আমি কাঁদতাছি না। দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কি হোটেলে থাকতে পারবো? সুনাইরা, তোমার কি মাথা খারাপ? আমার পকেটে এখন 100 টাকাও নাই, তুমি আমারে হোটেলে থাকার কথা বলতেছো? জলদি কোলাদের হোস্টেলে চলো। এই সব ওই প্রিমিসের বাচ্চার জন্য হইতাছে। সুনাইরার এই পরিস্থিতির জন্য সে প্রিমিসকে দোষ দিচ্ছে। সুনাইরা কি প্রিমিসকে এত সহজেই ছেড়ে দিবে, নাকি তার এই বেজ্জতির প্রতিশোধ নিবে? তা দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন।